হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমার ভিডিওর মাধ্যমে গ্রাম বাংলার এক ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করছি। ঐতিহ্য। কাকা কত করে এগুলো বিক্রি করছেন? 20-25। এটাকে কি বলে? হ্যাঁ, রুটি ভাজা। এটা কত করে রুটি ভাজা? 20 টাকা। আপনি তৈরি করেন নিজ হাতে না এগুলো? তারপরে এটা মনে হয় মাটির ব্যাং। এগুলো কত করে? 20 টাকা থেকে 40 টাকা। 20 টাকা থেকে 40 টাকা। ছোটগুলো 20, বড়গুলো 40। তাই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনাদের। কতদিন থেকে আপনি এই এটা বহুদিন থেকে বাবা, ব্যবসার সাথে জড়িত? বহুদিন থেকে, বহুদিন থেকে। জন্মের পর থেকে। তাহলে তো আপনার অনেক অভিজ্ঞতা এই বিষয়ে। হ্যাঁ, কেমন কি আসে এটার প্রফিট? না আগে ভালো ছিল বাবা, যখন দাম কমছে তখন ভালো ছিল। এখন ব্যবসা নাই, ব্যবসা নাই। বাজারের বসে হয় না, ছেলেপেলে সব বিভিন্ন কাজে লাগাতেছে। ও তাই, সে ঐতিহ্যটা কিন্তু আর থাকছে না। আগে যে ঐতিহ্যটা, মাটির হাঁড়িতে রান্না করা ভাতে কিন্তু অনেক টেস্ট। আচ্ছা, আমরা চাই যে পুরনো ঐতিহ্যটা ফিরে আসুক সবসময়। না এই যে সিলভার, এই যে আগে থেকে এত অসুবিধা ছিল না না, এই যে সিলভার, তারপরে গ্যাসে ছিল ভাত খাওয়া। এমনি দেখবেন যে কাঠের ইয়েতে ভাত এনে খাই, দেখবেন একই ভাত। আর ওই যখনই গ্যাসে রান্না ওর একটু স্বাদ লাগবে। মাটির হাঁড়ির ভাত যখন বর্তমান ঠান্ডার দিন রাখবেন, সকালবেলা খাবেন, সে ভাত খেতে মিষ্টি স্বাদই আলাদা। মিষ্টি মিষ্টি ভাব লাগে, মনে হবে যে আমি পিঠা খাচ্ছি। ও পরীক্ষা করে দেখেন, মাটির হাঁড়ির ভাত রাখবেন, রান্নার সকালবেলা খাবেন, যদি পিঠের মতন স্বাদ না পান তখন বুঝবেন তাই। স্বাদই আলাদা। মাটির আমি জিনিস এখনো মাটির হাঁড়ি খাই, বরাবর মাটির হাঁড়ি খাই। এই যে আমাকে অনেক লোক টিটকারি কাটে। আমি ধরেন এই ঠিক 10 সাল থেকে খালি মাছটাই খাই, মাংস রসুন পেঁয়াজ সব বাদ। ভগবানের ডাক্তারের কাছে যেতে হয় না। মেলা মাসে টিটকারি এবার আমি দেখাবো বুড়িয়া হইলে যে মাইনা চললে কি হয় আর মায়া না চললে কি হয়। অবশ্যই। আর আমি শাকসবজি বেশি খাই, মাছ মাংস তো খুব কম। ধরে আমি একাদশী দিন খাবো না, একাদশী আগা দিন খাবো না, পরের দিন খাবো না, এভাবে মাইনা চলি। বুঝতে পারলেন? পূর্ণিমাত খাবো না, অবশ্যই খাবো না। আমি ভুলে যাই, বুড়ি হারে দেখাবো যে নিরামিষ খেলে কি হয়, কিন্তু শাকসবজিটা বেশি খাই। শাকসবজি খাওয়া ভালো, শরীরের জন্য উপকার। শাকসবজি সব অনেক ধরনের ভিটামিন। বেশি। আমি আমার ভিডিওর মাধ্যমে সকল চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়।